আকাশবাণী কলকাতা। খেলার খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেটে নেদারল্যান্ডস 7 উইকেটে নামিবিয়াকে পরাজিত করেছে। নিউজিল্যান্ড 10 উইকেটে সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে দিয়েছে। বাংলা রঞ্জি ট্রফি ক্রিকেটের সেমিফাইনালে। এশিয়ান রাইফেল পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে ভারত আজ আরও 2টি পদক পেয়েছে। আসি বিস্তারিত খবরে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সকালে টি-20 বিশ্বকাপের ম্যাচে নেদারল্যান্ডস 7 উইকেটে নামিবিয়াকে হারিয়ে দিয়েছে। নামিবিয়া প্রথমে ব্যাট করে 20 ওভারে 8 উইকেটে 156 রান তোলে। নিকোল লফটি ইয়েটন 42 রান করেছেন। নেদারল্যান্ডসের হয়ে লোগান ভ্যান বিক, বাস ডে লিড 2টি করে উইকেট নিয়েছেন। রান তাড়া করতে নেমে নেদারল্যান্ডস 3 উইকেট হারিয়ে 2 ওভার বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যান। বাস ডিলিট 72 রানে অপরাজিত ছিলেন, তিনি ম্যাচের সেরা হয়েছেন। বিকেলে চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে অন্য ম্যাচে নিউজিল্যান্ড 10 উইকেটে সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে দিয়েছে। আমিরশাহী টসে জিতে 20 ওভারে 6 উইকেটে 173 রান তোলে। মোহাম্মদ ওয়াসিম 66 রানে অপরাজিত ছিলেন। আলিশান শারাফু 55 রান করেন। রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড 15 ওভার 2 বলে বিনা উইকেটে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়। টিম সাইফার 89, ফিন অ্যালেন 84 রানে অপরাজিত থাকেন। কলম্বোর তৃতীয় ম্যাচে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছে। পাকিস্তান শেষ পাওয়া খবরে 13 ওভার 5 বলে 2 উইকেটে 132 রান করেছে। টি-20 বিশ্বকাপ মোদি স্টেডিয়ামে সকাল 11টায় দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের বিরুদ্ধে, কলম্বোয় আর প্রেমদাসা স্টেডিয়ামে ভারতীয় সময় দুপুর 3টায় অস্ট্রেলিয়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে এবং সন্ধ্যা 7টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। টি-20 বিশ্বকাপের মাঝেই বিসিসিআই 2025 অক্টোবর থেকে 2026 সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেটারদের নতুন চুক্তির তালিকা গতকাল প্রকাশ করেছে। 30 জন পুরুষ এবং 21 জন মহিলা ক্রিকেটারকে বোর্ডের বার্ষিক চুক্তিতে রাখা হয়েছে। তালিকায় মোহাম্মদ সামির নাম নেই। রোহিত শর্মা, বিরাট কোহলির এ+ বিভাগ থেকে অবনমন ঘটেছে বি ক্যাটাগরিতে। এ+ বিভাগটি বন্ধ করে দেওয়া হয়েছে। মহিলাদের বার্ষিক চুক্তিতে এ গ্রেডে রয়েছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, জেমাইমা রড্রিগেজ ও দীপ্তি শর্মা। বাংলার রিচা ঘোষ রয়েছেন বি গ্রেডে। গ্রেড এতে আছেন শুভমান গিল, জশপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা। গ্রেড বিতে রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর, কে.এল. রাহুল, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ, ঋষভ পান্ত, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল। গ্রেড সিতে ঋতুরাজ গায়কোয়াড়, অক্ষর প্যাটেল, তিলক বর্মা, রিঙ্কু সিং, শিবম দুবে, সঞ্জু স্যামসং, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশদীপ, ধ্রুব জুয়েল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, নিতিন রেড্ডি, অভিষেক শর্মা, সাই সুদর্শন এবং রবি বিষ্ণই। বাংলা রঞ্জি ট্রফি ক্রিকেটের সেমিফাইনালে কল্যাণীতে 5 দিনের কোয়ার্টার ফাইনালে আজ শেষ দিনে বাংলার ইনিংস ও 90 রানে অন্ধ্রপ্রদেশকে পরাজিত করেছে। এদিন 3 উইকেটে 64 রান নিয়ে অন্ধ্রপ্রদেশ দ্বিতীয় ইনিংস শুরু করে 244 রানে সকলে আউট হয়ে যায়। নীতিশ রেড্ডি 90 রান করেন। বাংলা শাহবাজ আহমেদ 4টি, সুরাজ সিন্ধু জয়সওয়াল 2টি, আকাশদীপ, সুমন্ত গুপ্ত, অনুষ্টুপ মজুমদার 1টি করে উইকেট নিয়েছেন। সংক্ষিপ্ত স্কোর: অন্ধ্রপ্রদেশ 295 ও 244, বাংলা 629। সেমিফাইনালে বাংলা জম্মু কাশ্মীরের বিরুদ্ধে খেলবে। কল্যাণীতে এই ম্যাচটি শুরু হবে 15 ফেব্রুয়ারি থেকে। অন্য সেমিফাইনালে কর্ণাটক উত্তরাখণ্ডের মুখোমুখি হবে। ভাদোদরায় মহিলাদের একদিনের ম্যাচে ক্রিকেটে বাংলা 81 রানে উত্তরাখণ্ডকে হারিয়ে দিয়েছে। বাংলা প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 5 উইকেটে 258 রান তোলে। এরপর 44 ওভার 1 বলে 177 রানে উত্তরাখণ্ডের ইনিংস শেষ হয়ে যায়। নতুন দিল্লিতে এশিয়ান রাইফেলস পিস্তল চ্যাম্পিয়নশিপের শুটিংয়ে ভারত জোড়া পদক জয় করেছে। ভারতের আকৃতি দাহিয়া মহিলাদের 50 মিটার রাইফেল 3 পজিশন ইভেন্টে 354.2 পয়েন্টে রূপো জিতেছেন। 340.4 পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন আনজুম মুদগিল। এদিকে মহিলাদের 50 মিটার রাইফেল 3 পজিশন টিমে ইভেন্টে 1756 পয়েন্ট নিয়ে রূপো জিতেছেন ভারতের আকৃতি দাহিয়া, আনজুম মুদগিল এবং আশি চৌকসি। মোট 1760 পয়েন্ট নিয়ে কাজাখস্তান স্বর্ণপদক জয় করেছে। ভারত আগামীকাল FIH প্রো হকি লিগে অভিযান শুরু করবে। রাউরকেল্লার বিরসা মুন্ডা স্টেডিয়ামে ভারত বেলজিয়ামের মুখোমুখি হবে, আর্জেন্টিনার মুখোমুখি হবে। ব্যারাকপুর স্টেডিয়ামে আজ ডেভেলপমেন্ট লিগ ফুটবলে ডায়মন্ড হারবার FC 1-0 গোলে ইস্টবেঙ্গলকে পরাজিত করেছে। গোল করেছেন রোহিত। খেলার খবর শেষ হলো। এরপর খবর শুনবেন রাত 10টায়।